উন্নয়নের নামে পক্ষপাত, এই দাবিতে সবর হয়েছে এলাকাবাসী। এই মুহূর্তে আছি আমি বাঁকুড়া জেলার দেজরা কোয়ালপাড়া অঞ্চলের বিষ্ণুচক চকচিল গ্রামের অন্তর্গত একদম ভালুকগড়ের রাস্তার উপর, এবং দেখতে পাচ্ছেন এখানে এসে উপস্থিত হয়েছেন এলাকাবাসী। কিসের অভিযোগ, কিসের দাবি দাবা, ক্ষোভে ফুঁসছেন শুধু রাস্তা নিয়ে। এই বর্ষাকাল মানেই রাস্তার সমস্যা, সেই রাস্তা নিয়ে ফুঁসছেন ক্ষোভে। কি জানবো কি কি সমস্যা চলছে আজকে এই রাস্তায়? সমস্যা চলছে বলতে আমাদের কোয়ালপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকা চকচিল বিষ্ণুচক ভালুকগড়িয়া, আমাদের যদি একটা বিপদ হয় রাস্তাতে কোনো গাড়ি ঘোড়া চলছে না, তাকে খাটিয়া করে তাদেরকে নিয়ে যেতে হয় হাসপাতালে বলো আর যেখানেই বলো, ডাক্তারখানা যেখানেই বলো। কত বাসিন্দা আপনাদের এলাকায়? তা মোটামুটি 800 ঘর বসতি আছে। এই রাস্তাটা কত কত ফুট হবে? ফুট হিসাবে না কিলোমিটার হিসাবে বলবেন? কত ফুট আছে? হ্যাঁ বলুন। 1000 কত ফুট আছে? 1200 ফুট আছে। 1200 ফুট রাস্তা, 1200 ফুট রাস্তা এরকম বেহাল দশা। এরকমই বেহাল দশা। এখানে অঞ্চল সভাপতি এসেছিল আপনাদের এখানে, জানিয়েছিলেন? অঞ্চল সভাপতির নাম জানেন আপনারা? গুরুপদ পাত্র এসেছিল একবার আপনাকে, কথা দিয়েছিল রাস্তা হবে বলে। তাহলে এখনো রাস্তা হয়নি, সেই নিয়ে কি বলবেন? অনেকবার বলা হয়েছে, অনেকবারই বলা হয়েছে। হ্যাঁ বলুন। অনেকবার বলেছেন, কেন করে দেয়নি তাহলে আপনাদের রাস্তা? করে দেয় না সেটা তারাই জানে। নিশ্চয়ই আপনাদের কিছু ত্রুটি আছে। সিপিএম এর যুগে একবার যা ওই বলটা মনটা ওরা করে দিয়েছিল বাবু, তারপর থেকে এক ঝোড়া মাটি পর্যন্ত পড়েনি। আজ 13-14 বছর হয়ে গেল কোনো কিছু কাজই হয়নি এই রাস্তাটাই। বিশেষ করে টোটো পর্যন্ত আসতে চাইছি, টোটো পর্যন্ত আসতে রুগীকে নিয়ে আসবো খাটুল বাজার থেকে, সেটাও পর্যন্ত মানে আসতে চাচ্ছি না। সবই তো খেয়ে নিচ্ছে, প্রধান খেয়ে নিচ্ছে, তোমার গুরুপদ পাত্র সব খেয়েই নিচ্ছে ওরা। গুরুপদ পাত্রকে আপনারা লাস্ট কবে দেখেছেন? অনেকবার বলা হয়েছে, ওকে অনেকবার ওয়ার্নিং দেওয়া হয়েছে, কিন্তু কোনো মতে মানে কার্যকারী হচ্ছে না রাস্তাটার জন্য। কেন, কি ত্রুটি রেখেছেন নাকি কিছু আপনারা? ওই একবার ঝামেলা হয়েছিল। ঝামেলা হয়েছিল? রাস্তার ব্যাপার নিয়ে কি হয়েছিল? রাস্তার ব্যাপার নিয়ে ঝামেলা হয়েছিল। রাস্তা নিয়ে আমাদের মানে করে দিতে হবে, রাস্তা আমাদের চাই আমাদের। আচ্ছা, গুরুপদ পাত্র কে অ্যাকচুয়াল? অঞ্চল সভাপতি। গুরু মানে তো হিরো, সিনেমার হিরো নয়? হ্যাঁ বলুন। জিরো একদম থার্ড ক্লাস জিরো লোক, জিরো। তাহলে কোনো কাজ নাই বলতে চাইছেন? কিন্তু সে তো দেশরা কোয়ালপাড়া অঞ্চলের অঞ্চল ঘোড়ার ডিম দেখেছে। হ্যাঁ, ঘোড়ার ডিম দেখেছে। রাস্তার জন্য কোনো কিছু ভাবেনি? কোনো কিছু ভাবেনি। আগে ভোটে হচ্ছে আমরা বয়কট করেছিলাম, কয়েকটা ছেলে মিলে সেলিয়ে বললো যে 1 মাসের মধ্যে রাস্তা যাবে, 2 মাসের মধ্যে রাস্তা যাবে। 1 বছর আবার বলে গেল, কোনো রাস্তা হয়নি। কোনো রাস্তাই হয়নি। কোনো রাস্তা একটা ঝোড়া মরম ফেলেনি। তো দূরের কথা, সিপিএম আমলে করে গেলে বলে বেরোতে পারছে, তারপর আমার রাস্তা হয়েছে মরম থেকে চলে গেছে। মরম রাস্তা কাদা বেরিয়ে গেছে, রাস্তা গাড়ি নিয়ে বেরোনো যায় না। কোনো গাড়ি পর্যন্ত ভাড়া বললে কোনো গাড়ি ভাড়াও আসতে চায় না। কি রাস্তা ঘুরে নিয়ে চলে গেছে? দুটো পাইপ এসেছিল কথা মাথার জন্য, আমাকে উমা কাকু থেকে বললো যে পাইপটা নিয়ে এখানে বোঝ করে দে। আর এখানে ভেবেছে যে এরা ভেবেছে যে আমরা পাইপটা নিয়ে এসছি, পার্টির লোক বলার এখানে পাইপ আনালো, ওইখানে পাইপ কেন এখানে আসবে? কেন বলবো এখানে পাইপ? এই রাস্তাটি হচ্ছে 8টা থেকে 10টা গ্রামের মূল যোগাযোগ কেন্দ্র। মূল যোগাযোগ কেন্দ্র হচ্ছে এই রাস্তাটা। দেশরা, চাঁদপুর, আনুর, চকচিল, বিরিচক, সাহেব, দামঘোষা, সাইহার, বিষ্ণুচক আর হচ্ছে এই ভালুকগড়ি, এই কটা গ্রামের মূল কেন্দ্র, মূল যোগাযোগ। ওই সড়ক খাটুলের যে সড়ক পথ আছে, ওই সড়ক পথের সঙ্গে মূল যোগাযোগ কেন্দ্র হচ্ছে এই রাস্তা। কোথায় উঠছে যে এই রাস্তাটা? এই রাস্তা উঠে কামারপুকুর এবং জয়রামবাটি। তাহলে বলতে চাইছেন হাজার হাজার লোক এই রাস্তায় যাতায়াত করে? হাজার হাজার লোক যাতায়াত করে, কিন্তু কোন সরকার এই রাস্তাটার উপর কোনো নজরদারি করে, কোনো কিচ্ছু করেনি। মানে আমরা কুয়োর ব্যাংক কোজিয়ে আছি, আমাদেরকে একটু চোখ চুলে কেউ তাকায় না যে এই রাস্তাটা একটু মেরামত করে দেওয়া উচিত। এই যে বর্ষাকালটাই যে বোল্ডার মরাম দিয়ে যদি একটু রাস্তাটা সাইজ করে দেয়, তাহলেও তো মানুষ অন্তত যাতায়াতটা করতে পারে। হ্যাঁ, কিন্তু সেটুকু তার ব্যবস্থা এখনো পর্যন্ত হয়নি। আজ কত তারিখ? আজ 13 জুলাই 2025।
কিন্তু এখনো পর্যন্ত এই বর্ষা পড়ে গেলে এখনো পর্যন্ত এক মুঠো মাটি পর্যন্ত পড়ে, এক মুঠো মাটি, এক ঝড় এক মুঠো মাটি পড়ে। ফোন করেছি, হ্যাঁ আমরা বিভিন্ন দিকে জানাচ্ছি, কিন্তু আমাদের কোনো কার্যকরী কেন আমরা এই সরকার তো চারিদিকে রাস্তা মোটামুটি করেই ফেলেছে। হ্যাঁ চারিদিকে। আর আপনি যার নাম বলছেন গুরুপদ পাত্র, ওনার তো নিজের এলাকায়, যে এলাকায় হেরে আছে সবাই বলে যে ভোটে হেরে আছে, সেই এলাকায় তো একদম রাস্তা- সেটা মানুষের মনে কি আমরা ঢুকে যাবো যে তোমরা ভোট দাওনি ভোটে হ্যাঁ হেরা যাবো, তারপরে উন্নয়ন হবে। হ্যাঁ বলুন। ওর এলাকাটা হেরে আছে, সে ওর এলাকা বাগিয়ে দিয়েছে, পিচ রাস্তা করেছে, ঢালাই রাস্তা করেছে। আর আমাদের এখানে জিতা বুথ, কিন্তু আমাদের এখানে কোনো রাস্তা নাই, কিছু নাই। আমরা তৃণমূলকে ভোট দিই, প্রথম থেকে ভোট দিয়ে এসেছি বা আজও ভোট দিচ্ছি। হ্যাঁ মানে বলো, তুমি বলো এবার। রাস্তা দেখতে পাচ্ছেন হাল এবং ক্ষোভে ফুসছেন পুরো এলাকাবাসী। এখন দেখতে পাচ্ছেন সেই আপনার নামটা কি? আমার নাম শান্তিনাথ রাজ, বাড়ি চকচিলে বাড়ি। দেখতে পাচ্ছেন পুরো এলাকা। একটু রাস্তাটা দেখানোর চেষ্টা করব। দেখুন রাস্তার যতটা দেখানো সম্ভব ততটা, পুরো রাস্তাটাও দেখানো সম্ভব নয়, যেহেতু বলছে 1200 ফুট রাস্তা। সেই 1200 ফুট রাস্তার মধ্যে সামনের অংশ একটু কিছুটা দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন কি পরিস্থিতি, বড় বড় গর্ত এবং কাদা, প্যাচপ্যাচানি কাদা। সেই প্যাচপ্যাচানি কাদা কিন্তু এইখানে যে অঞ্চল সভাপতি আছে গুরুপদ পাত্র, তিনি এই বিষয়ে কোনো চক্ষুপাত করেননি। আর আরো কথা বলবো কি মানে সমস্যাটা কি, এখনো পর্যন্ত এত অভিযোগ করার পরেও কিছু সুরা হয়নি কেন? সমস্যা হচ্ছে আমাদের যে গর্তগুলো আছে, গর্তগুলোতে একদম যাওয়া যাচ্ছে না, যেখানে সেখানে ঠ্যাং ভেঙে যাচ্ছে, পড়ে গেলেও ভেঙে যাচ্ছে, আমরা এক ফোঁটা যেতে পারিনি। একটা এইদিকে একটু খানিকক্ষণে হেঁটে গেলেই দেখতে পাওয়া যাবে, আর একটু গেলেই দেখতে পাওয়া যাবে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, তাহলেও তো এখানে একটু ভালো আছে, কিন্তু একটু গেলেই, এগিয়ে গেলেই দেখতে পাওয়া যাবে। একটু এগিয়ে চলুন, দেখান, ভিডিওটা দেখান, দেখালে বুঝতে পারবেন, কেন মুখের কথাই তো সব হবে না, একটু দেখান, দেখালে সব বুঝতে পারবেন। আমি নিজে দেখেছি, অবশ্যই দেখেছি এই রাস্তাটা, যেহেতু বলছেন আপনারা প্রায় 1200 ফুট রাস্তা, সেই 1200 ফুট রাস্তার বেহাল দশা, সেই বেহাল দশার একমাত্র কর্ণধার সূত্রপাত করেছেন এই রাস্তার যে অবস্থা পরিস্থিতি। দেশরা কোয়ালপাড়া অঞ্চলের অঞ্চল সভাপতিকে তারা যেভাবে বলছেন, কি জানি এর অরিজিনাল সত্যটা কি এবং তুলে ধরবেন এই মুহূর্তে। আমি এখনও আছি এই মুহূর্তে বিষ্ণুচক যে এলাকা, সেই এলাকাতে রাস্তার পরিস্থিতি, এবং এতক্ষণ ছিলাম আমি বর্তমান সময়ে সাংবাদিক সুমন। পরের প্রতিদিন দেখতে চোখ রাখবেন বর্তমান সময় বাংলা। এই যে রাস্তার পরিস্থিতি কি বলবেন? আমাদের জনগণের বলতে চাই শুধু রাস্তা, আমাদের নেতা মন্ত্রী কাউকে দরকার নেই, শুধু রাস্তা চাই। শুধু রাস্তা চাই আপনাদের? রাস্তাটা কি অভিযোগটা কি আপনাদের? এই রাস্তাঘাটে কেউ যেতে পারছে না, স্কুলের ছেলেগুলো সব বাড়ি রাস্তা গেলে উল্টে পড়ে যাচ্ছে। এখান থেকে কতদূর স্কুল? 4 কিলোমিটার ধরো এখান থেকে 4 কিলোমিটার স্কুল। 3 কিলোমিটার অবশ্যই হবে। এটা কি শুধু বর্ষাকালে এইরকম রাস্তার পরিস্থিতি না সারা জীবন? বর্ষাকাল, গ্রীষ্মকাল সব বর্ষা এই একটাই রাস্তা, এর উপর দিয়ে যেতে হয় আপনাদেরকে? জয়রামবাড়ি সব এই রাস্তা। যদি কোনো প্রেগনেন্সি রোগী গ্রাম থেকে বের করতে হয় কি করে নিয়ে যান? অনেক কষ্ট করে নিয়ে যেতে হয় আমাদের। গাড়ি আছে? হ্যাঁ গাড়ি আসতে চাই না। আপনার নাম? আশরাফ আলী খান, ভালুকগড়ের বাড়ি। দেখতে পাচ্ছেন, যদি কোনো রুগীকেও নিয়ে যাওয়া হয়, সেই রুগীকে নিয়ে যাওয়ার জন্য ফোন করলে কোনো গাড়িকে বা যানবাহনকে তারা কিন্তু আসতে চায় না এই এলাকায়। আর বলুন। না, আমাদের মূল বক্তব্য হচ্ছে যে এটা তো মূল রাস্তা, 8টা-10টা গ্রামের যোগাযোগ কেন্দ্র এই রাস্তায়, কিন্তু আজকে হারা যে বুথগুলো, আমার জেলা কোয়ালপাড়া অঞ্চলের যে হারা বুথ, সেই বুথগুলোতে সমস্ত রাস্তা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কিন্তু আমাদের চকচিলটা কিন্তু জিতা বুথ, তৃণমূলকে আমরা সকলেই ভোট দিই এবং সে আজও জিতে আছে, হয়তো জিতে থাকবেও, কিন্তু তা সত্ত্বেও যদি আমাদের এখানে কাজ না হয় আমাদের এমনি খারাপ লাগবে। অতএব আমরা বলতে যাচ্ছি 10 দিনের মধ্যে এই রাস্তাটা বিহিত যদি না হয়, তাহলে আমরা রাজ্য সরকার, এই রাজ্য সড়ক পথ আমরা কিন্তু অবরোধ করবো, সাঁওতাল বিদ্রোহ যেটা বলে আমরা সেটা করবো, তাতে এই রাস্তাটা যদি যা করতে হয় আমরা করবো, এরপর আমরা ছাড়বো। হ্যাঁ একদম চাবি পর্যন্ত যদি দিতে হয়, চাবি পর্যন্ত দিয়ে দেবো। তো আবারও দেখাবো সেই রাস্তা বেহাল অবস্থা। দেখুন একজন যাচ্ছে এই রাস্তার উপর দিয়ে, এবং শুধু এইখানটা নয়, এই রাস্তাটা যতদূর যাবেন, কেউ যদি আসেন যতদূর যাবেন ততদূর দেখতে পাবেন বড় বড় রাস্তার সাইডে হোল, গর্ত। সেই গর্তের উপর দিয়েই মানুষ যাতায়াত করেন, রাতে ভিড়তে যে কোনো মুহূর্তে বিপদ ঘটতেই পারে। আর সেই জায়গায় আমরা এসেছি, এসে উপস্থিত হয়েছি এবং
তাহলে তাহলে বলবেন, বুঝতে পারছেন কি অবস্থা, কি পরিস্থিতি। এলাকার মানুষ এসে দাঁড়িয়েছে আজকে এই রাস্তার উপরে, তাদের শুধু একটাই দাবি, রাস্তা চাই। সেই রাস্তা নিয়ে আজকে অভিযোগ। এতক্ষণ দেখালাম বর্তমান সময়ের প্রতিনিধি আমি সুমন। পরের প্রতিবেদন দেখতে চোখ রাখবেন বর্তমান সময় বাংলা ডিজিটাল মিডিয়ার পেজ।